হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস প্লাস ফ্যামিলি। আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো তো অনেক দিন পরে ব্লগ ভিডিও শ্যুট করছি। তো জানি না কেমন হবে। তো সকাল থেকে মোটামুটি সব রকম কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্নারও হয়ে গেছে। আর এখন একটু রোদ পোয়াচ্ছি। শীতকালে রোদ পোয়াতে সবারই খুব ভালো লাগে। আর এতদিন ব্লগ ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ তোমরা জানো ফোনের অবস্থা খুবই খারাপ। তো আজকে একটু সাহস করে করলাম। যাই হোক, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর কেদারনাথ সিরিজের ভিডিও আসবে এরপরে আরও। কেদারনাথ, আমরা তো কেদারনাথ ছাড়াও আরও অনেক জায়গায় গেছিলাম, তো সেই সব কটা ভিডিও আসবে পরপর। বাট বললাম না, একটু ফোনের অসুবিধার কারণে এডিট করতে সমস্যা হচ্ছে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর অবশ্যই ভালো ভালো ব্লগ তোমাদের সাথে এবার শেয়ার করব। আর রান্নাবান্না কী হয়েছে আজকে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে তোমাদের সাথে শেয়ার করি যে এবছর শীতকালে আমরা কি কি ফুল গাছ কিনেছি। তো চলো প্রথমে সেগুলোই শেয়ার করি। সবার প্রথমে এই যে গাঁদা ফুলটা আমার এত ভালো লাগে। আর এই যে ফুলটা কতটা বড় তোমরা জাস্ট দেখো, আমার হাতটা দিয়ে দেখাচ্ছি, দেখো একদম বড় ধরনের যে গাঁদা ফুলগুলো হয় সেইগুলো। এই যে দেখতে পাচ্ছ, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে আছে চন্দ্রমল্লিকা গাছ অনেক। এই যে এগুলো এখনও ফুল ফোটেনি, এই যে একটা হলুদ রঙের ফুটেছে। এখানে আর একটা গাঁদা, এখানে আর একটা চন্দ্রমল্লিকা, এখানে আর একটা চন্দ্রমল্লিকা। তো এই যে এইসব গাছই আনা হয়েছে। আর এদিকে এগুলো সব কপির চারা, এগুলো কপি, ফুলকপি গাছের চারা, এগুলো বসানো হয়েছে। সামনে একটুখানি জায়গা রয়েছে না, সেখানে আর কি গার্ডেনিংটা করে অল্প একটু। এই যে সব এই ফুল গাছগুলো এখনও ফুল আসেনি। তো তারপর দেখো এই গাঁদা গাছটায় চুটকি ফুল হয়েছে, বাট কালারটা সুন্দর। এইখানে রয়েছে এই গাঁদার কালারটা আমার খুব ভালো লাগে, বাট এটা একদম ছোট্ট ছোট্ট সাইজের হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। ইন্টারেস্টিং পার্ট তোমাদেরকে শেয়ার করি। এই গাছগুলোকে তোমরা চিনতে পারছো? এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ। তো আমাদের এই যে উঠানের খানিকটা জায়গার অংশ জুড়ে দেওয়া হয়েছে। গাছ তো ভালোই হয়েছে, জানি না মটরশুঁটি কত দূর কী হবে, হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে কথা হচ্ছিল আমার সকালবেলা, আর এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আর ভালো মতো মাঞ্জা মেরে তোমাদের সামনে চলে এসেছি। তো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তো এবার তোমাদেরকে বলি যে এখন এরকম মাঞ্জা মেরে যাচ্ছি কোথায়। তো তোমরা সবাই জানো যে 25শে ডিসেম্বর এবছর, তো সরি 25শে ডিসেম্বর নয়, 15ই ডিসেম্বর, ভুলভাল বলে ফেলছি। 15ই ডিসেম্বর তো এবছর গণবিবাহের ডেট পড়েছে। তো আমাদেরও সেরকম একটা গণবিবাহেতে ইনভিটেশন ছিল, বাট আমরা বিয়েতে যেতে পারিনি। সেই কারণে আমরা যাচ্ছি রিসেপশানে। তো আমার হাজব্যান্ড রীতিমতো অফিসের কাজ নিয়ে চলে এসছে, আর গুঁতো মেরে মেরে এই যে বাইকটা বার করেছে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক এবারে। তো ফাইনালি চলে আসলাম বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। আর বিয়েবাড়ি দেখতে পাচ্ছ সামনেই যে কফি আর পকোড়া স্টল ছিল, আমরা তো অল্প অল্প খেয়েছি। তারপরে এই যে বসে পড়েছি বউ দেখার জন্য। আর তারপরে অবশেষে বউ আসলো, আর বউ দেখলাম। দেন তারপরে আমরা চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। বাট ফুচকা খাওয়ার যে ফুটেজটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে এতটাই ভিড় ছিল যে ভালো কিছু শ্যুটই করতে পারিনি। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে লাইটিং দিয়ে আমরা বাইরের দিকে আসলাম। আর বাইরের দিকে
চারিদিকে চলছিল ডিজে গান। তো ডিজে গানে দেখতে পাচ্ছ মাম্মাম কেমনভাবে নাচছে। তো এই যে ওর নাচ তো থামছেই না, শুধু নাচ করেই যাচ্ছে। নাচ করতে করতে এই যে পড়ে গেল, পড়ে গিয়েও কিন্তু শান্তি হয়নি, ফের নাচা শুরু করেছে। তো যাই হোক, ও নাচতেই থাকুক, আর আমাদের তো বাড়ি ফিরতে হবে, কারণ ওটা ওর মামার বাড়ি, আর ওর বিয়েটা হচ্ছে ওর মামার মানে ওর মায়ের কাকার ছেলে। তো সেই হিসাবে আমাদের ইনভিটেশন ছিল, আর আমরা বৌভাতেই এসেছিলাম। তো অনেকটা দূরে যা রাস্তা, সেহেতু আমরা ভাবলাম প্রথমে আমরা ডিনারটা সেরে ফেলি। তো মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ অত কিছু শেয়ার করার মতো আমাদের মানে আমি ফুটেজ তুলতেই পারিনি। তোমরা তো সবাই জানো ফোনের অবস্থাটা, সেই কারণে তুলিনি। তো অনেক বাচ্চা কাচ্চাই নাচছিলো। তো মাম্মামকে এখানে রেখে আমরা চলে গেছিলাম খাওয়ার জন্যে। আর আমরা কিন্তু ফার্স্ট পেজে খেতে বসে গেছিলাম। সামনে দেখতে পাচ্ছ বাবা রয়েছে, আর আমরা এই যে বসেছি। আর ঠান্ডা ভালোই পড়ছে, তো ওই কারণে ও বলছিল ঝটপট খাওয়া দাওয়াটা করে নেওয়া, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, যেহেতু বাইকে যাব, আর বাইকে হাওয়াটাও বেশ লাগবে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি বাড়িতে, আর এরপরে হচ্ছে কি মেকআপটা তুলবো, দেন তারপরে ঘুমিয়ে পড়বো। আর ওর তো কিছুই না, ও তো মেকআপ টেকআপ করা নিয়ে ওর কোনো ব্যাপার নয়। তো চলো, সি ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, গুড নাইট। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।